প্রায় ২ বছর ধরে জেলে আছেন শেখ শাহজাহান। সম্প্রতি জেলে গিয়েছেন শওকত মোল্লা ও রমজান মোল্লা। কিন্তু এলাকার বাসিন্দাদের দাবি, এখনো সক্রিয় তাঁদের সন্ত্রাস আর ষড়যন্ত্রের ত্রিকোণ চক্র। স্থানীয় বাসিন্দাদের দাবি, শওকত মোল্লার ডেরা থেকে অস্ত্র আসতো শেখ শাহজাহানের কাছে, তারপর তা ছড়িয়ে পড়তো রমজান মোল্লার হাত হয়ে। আদালতে এসটিএফের দাবি, এলাকায় আরও অস্ত্র মজুদ থাকতে পারে, তাই চালানো হবে তল্লাশি। শেখ শাহজাহান এখন জেলবন্দি, কিন্তু জেলে বসেও কি নেটওয়ার্ক চালাচ্ছেন সন্দেশখালীর একদা ত্রাস? বহিষ্কৃত তৃণমূল নেতার খাসতালুক সন্দেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় ফের উঠছে এই প্রশ্ন। সেই সঙ্গে সামনে এসেছে শেখ শাহজাহান, প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ও অস্ত্রকাণ্ডে ধৃত তৃণমূল নেতা রমজান মোল্লার সন্ত্রাস আর ষড়যন্ত্রের ত্রিকোণ কাহিনী। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী আর দক্ষিণ চব্বিশ পরগনার কুমড়োখালী, এই দুই জেলার যোগসূত্র স্থাপন করেছিল ৩ দাপুটে তৃণমূল নেতা। উত্তর চব্বিশ পরগনায় ছিল শেখ শাহজাহান, দক্ষিণ চব্বিশ পরগনায় শওকত মোল্লা এবং রমজান মোল্লা। তারাই মূলত বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে জেলার বিভিন্ন জায়গায় অস্ত্র মজুত করত। মূলত মজুত করা হতো কুমড়োখালী এলাকায় এবং সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায়, এমনই তদন্তে উঠে আসছে। এই অস্ত্র আসতো বেশিরভাগ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, তোমার শওকত মোল্লার ডেরা থেকে। শওকত মোল্লার ওখানে অস্ত্র ভাণ্ডার ছিল এবং ওখানে তৈরি হতো। উনি পাচার করতো শাহজাহান শেখের কাছে, শাহজাহান শেখ পাচার করতো রমজান মোল্লার কাছে। এবার রমজান মোল্লা সারা দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তীটা মানে অস্ত্রের ভাণ্ডারে ছেয়ে দিয়েছিল। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিজের নামাঙ্কিত বাজারে গভীর রাতে অস্ত্র ও বোমার প্রশিক্ষণও দিতেন শেখ শাহজাহান। বস্তা বস্তা ওই তোমার মার্কেটের মধ্যে থাকতো এবং ও ফায়ারিং শেখাতো ছেলেদেরকে, এইভাবে বন্দুক চালাতে হবে, এইভাবে মেশিন চালাতে হবে, এইভাবে বম মারতে হবে। শাহজাহান শেখের ২,৫০০ থেকে ৩,০০০ বাহিনী ছিল। ২০২৪ সালের ৫ই জানুয়ারি রেশন কেলেঙ্কারিতে তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় ইডি। তাদের ওপর বর্বরোচিত হামলা চালায় শেখ শাহজাহানের শাগরেদরা। ঘটনার ৫৫ দিন পর মিনাখা থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। গ্রেপ্তারের পর তার শরীরী ভাষা ছিল অবাক করার মতো। গ্রেপ্তারের পর প্রায় ২৭ মাস কেটে গেছে। সিবিআই ও ইডি দুই কেন্দ্রীয় এজেন্সির মামলাতেই জেল হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। সরবেরিয়ার বাসিন্দা নির্মল মণ্ডলের অভিযোগ, শেখ শাহজাহান জেলে থাকলেও এলাকায় দাপট বজায় রেখেছেন তিনি। এমনকি জেলে বসে তাঁকেও হুমকি দেন শাহজাহান। ২০২৪ সালের ২৯শে ফেব্রুয়ারি ইডির উপর হামলার ঘটনার ৫৫ দিন পর গ্রেপ্তার হয় শেখ শাহজাহান। শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর বেশ কিছুটা সময় কেটে গেছে, কিন্তু সন্দেশখালীর আনাচে কানাচে এখনও প্রচুর অস্ত্র মজুদ রয়েছে, এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের। গতকাল বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়ে এসটিএফ অস্ত্র উদ্ধার করেছে, কিন্তু এলাকার বাসিন্দারা বলছে এটা সামান্য মাত্র। আরও প্রচুর অস্ত্র মাটির নিচে লুকিয়ে রেখেছেন শেখ শাহজাহান, এমনটাই দাবি স্থানীয়দের। শাহজাহান হুমকি দিয়েছিল, এই তোর ভাইকে রবীন মণ্ডলকে সাবধান থাকতে বল, কেটে কুচিয়ে দেবো জেল থেকে, সেন্ট্রাল জেল থেকে। আর তোরে কেটে কুচিয়ে দেবো, তোর ঘর বাড়ি উড়িয়ে দেবো, তোর কত মানে যে ৪০-৪২ জন ফ্যামিলি আছে, একটা কেউ থাকবে না, সব নিষ্পত্তি। কেন হুমকি দিয়েছিল? হুমকি দিয়েছিল ওই জায়গার ব্যাপারে। আমি কেস করেছিলাম, আমার জায়গা দোকান জোর করে নিয়ে নিল, ভাঙচুর করলো। শাহজাহান মার্কেটটা তো আমাদেরই জায়গা। সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ডুগরিপাড়া গ্রামে শেখ শাহজাহানের একটি বাড়ি রয়েছে। এসটিএফ সূত্রে খবর, শনিবার এই বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। এই বাড়িটি আগে ছিল ইউসুফ মোল্লা নামে এক স্থানীয় বাসিন্দার। তার অভিযোগ, গেস্ট হাউসে নিয়ে গিয়ে মারধর করে লিখিয়ে নেন বাড়িটি। বাসন্তী হাইওয়ের ঠিক ধারে সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ডুগরিপাড়া, এখান থেকেই শেখ ইউসুফ মোল্লার কাছ থেকে কার্যত জোর করে ২০২২ সালে ৩ কাঠা জমির ওপর এই বাড়িটি কিনে নেন শেখ শাহজাহান। মাত্র ২ লক্ষ টাকা দেওয়া হয়েছিল, এমনটা অভিযোগ ইউসুফ মোল্লার। ইউসুফ মোল্লা এমনও অভিযোগ করেছেন যে ছোট বিটফলে শেখ শাহজাহানের যে গেস্ট হাউস আছে সেখানে নিয়ে যাওয়া হয় তাকে। সেই সময় সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন শেখ শাহজাহান। সেখানে যেমন উপস্থিত ছিলেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী জিয়াউদ্দিন মোল্লা এবং আরও অনেকে। সেখানে তাকে মারধর করা হয় এবং জোর করে তাকে এই বাড়িটি লিখিয়ে নেওয়া হয়। বাজারে দোকান ছিল, দোকানে ওখানে ২ লাখ টাকা আগে দেওয়া ছিল, লোকে সালামি দিতে ২ লাখ টাকা দিয়েছিলাম। ২ লাখ টাকা দেওয়ার পরে অস্বীকার করেছে যে আমার টাকা দেয়নি, সেই হিসেবে জায়গা নিয়েছে। ১০-১৫ লাখ টাকার সম্পত্তি ছিল। হ্যাঁ, মারধর করেছে, প্রকাশ্যে রাস্তার উপরে মেরেছে, গেস্ট হাউসে ডেকে।
শাহজাহানের পর গ্রেপ্তার হয়েছেন শওকত ও রমজান। স্বস্তিতে এলাকার বাসিন্দারা। এদিন আদালতে এসটিএফ এর দাবি এলাকায় আরও অস্ত্র মজুদ থাকতে পারে, তাই চালানো হবে তল্লাশি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। শনিবার থেকে রবিবার পুলিশের জালে ধরা পড়লেন কলকাতা পুরসভার জোড়া তৃণমূল কাউন্সিলর। একদিকে শনিবার রাতে গ্রেফতার হলেন 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, আর রবিবার গ্রেফতার করা হলো 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনকে। এ নিয়ে কলকাতা পুরসভার মোট 7 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। কোথাও সাত সকালে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আবার কোথাও প্রাক্তন শাসক দলের কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। শনিবার থেকে রবিবার কলকাতার আরও 2 তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। প্রথমজন কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন, আর দ্বিতীয়জন কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। এ নিয়ে এখনো পর্যন্ত কলকাতা পুরসভার 7 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। 2023 সালে এক নাবালিকাকে নির্যাতনের মামলায় অভিযুক্ত হিসেবে নাম ছিল মোহাম্মদ জসিমউদ্দিনের। অভিযোগ, সেই মামলা তুলে নেওয়ার জন্য সম্প্রতি চাপ দেওয়া হচ্ছিল নাবালিকাকে। স্থানীয়দের একাংশের অভিযোগ, শনিবার অভিযোগকারিনী নাবালিকার পথ আটক করে তাকে মারধর করে তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। लड़की जा रही थी, काउंसिलर का कुछ गुंडा लोग उसको डराया धमकाया, केस उठाने का लेके धकाने के बाद लड़की को मारा है। जसीम का कुछ गुंडा लोग है, पूरा मेरा देखा, पूरा घर का पास रोड में जितना कैमरा लगाया था सब कैमरा को तोड़ दिया। শনিবারের এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন সহ 8 জনের নামে ফের অভিযোগ দায়ের হয় জোড়াসাঁকো থানায়। তারপরেই এদিন সকালে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে ফেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এই তার বাড়ি, সুবিশাল বাড়ি, বাড়ির ওপরে সুইমিং পুল রয়েছে। এই বাড়িতেই আজকে এই মুহূর্তে জোড়াসাঁকো থানার তল্লাশি চলছে। বারবার বলার পরও দরজা না খোলায় শেষমেশ চাবিওয়ালা ডেকে নকল চাবি বানাতে হয় পুলিশকে। এরপর এই মুহূর্তে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা জড়ো হয়ে রয়েছেন, জসিমউদ্দিনের অনুগামীরা জড়ো হয়ে রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। জোড়া মামলায় গ্রেফতারের পর এদিন একটি মামলায় জসিমউদ্দিনকে 10ই জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। অপর মামলায় তাকে সোমবার পক্সো আদালতে তোলা হবে। অন্যদিকে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর গ্রেফতারি ঘিরে শনিবার থেকেই হুলস্থুল বাঁধে। কখনো তিনি কার্যত দৌড়ে বাঁচার চেষ্টা করেন, কখনো তাকে লক্ষ্য করে ছোড়া হয় পর পর ডিম, ওঠে চোর চোর স্লোগান। বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতারির দাবিতে শনিবার পাটুলি থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হওয়ার মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ। আমার নিজের বাড়িতে আমি একটা চেম্বার খুলবো, তার জন্য আমার কাছে 20 লাখ টাকা চাওয়া হয়েছে। এরপর এদিন ধৃত তৃণমূল কাউন্সিলরকে থানা থেকে বের করার সময়ও ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ইতিমধ্যেই পাটুলি থানার বাইরে কিন্তু একাধিক মানুষজন 101 নম্বর ওয়ার্ডের তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং গাড়ি কিন্তু ভেতরে প্রস্তুত, হাতে প্রত্যেকের ডিম রয়েছে। মানুষ অভিযোগ দায়ের করলে সেটা আইনের পথে চলবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো ভয়ে আউট ভরসাহীন, তাই মানুষ আজকে বেরিয়ে এসে অভিযোগ দায়ের করছে এবং অভিযোগের ভিত্তিতে সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পুলিশ তারা বলেছে আপনারা আইনের পথে চলুন, শাসকের আইন না, আইনের শাসন পশ্চিমবঙ্গে কায়েম হবে। ধৃত তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে রবিবার 21শে জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। সন্দীপ সরকার, হিন্দোল দে, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের একের পর এক নেতা জনপ্রতিনিধি গ্রেফতার হচ্ছেন। তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। উঠছে চোর স্লোগান, ধৃত নেতাদের লক্ষ্য করে ডিম ছুড়ছে ক্ষুব্ধ জনতা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে সামনে আসছে তৃণমূলের নেতা থেকে জনপ্রতিনিধিদের কীর্তি। কাটমানি, তোলাবাজি, হুমকি, হুঁশিয়ারি, সন্ত্রাস সহ একাধিক অভিযোগে এখনো পর্যন্ত কলকাতা পুরসভারই 7 জন কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা এই 1 মাসের মধ্যে, যদিও 1 মাস আগামী 9 তারিখে সম্পূর্ণ হবে, আমরা এই 28-29 দিনের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছি যা আপনারা দেখেছেন। চোরেদের, দুর্নীতিগ্রস্তদের আইনের বিধানের মাধ্যমে জেলে পড়া,
একের পর এক তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারের পরেই ধৃতদের ঘিরে দীর্ঘদিন ধরে জমে থাকা সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে। যেমন শনিবার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ, তারপরেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। ৩৯ নম্বর ওয়ার্ডের ধৃত তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়ির সামনে ডিম হাতে অপেক্ষা করতে দেখা যায় সাধারণ মানুষকে। তোলাবাজির অভিযোগে ২৩ মে গ্রেপ্তার করা হয় ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও ১৬ নম্বর বোরোর চেয়ারম্যান সুদীপ বল্লেকে। ধৃত তৃণমূল কাউন্সিলরকে আদালতে নিয়ে যাওয়ার সময় ওঠে চোর চোর স্লোগান, দেখানো হয় জুতো। ২রা জুন তৃণমূল কাউন্সিলর শচীন সিংকে গ্রেপ্তার করে পুলিশ, তারপরে তার নারকেলডাঙ্গার বাড়ির সামনে চলে বিক্ষোভ। পরের দিনই দক্ষিণ কলকাতার গড়ফায় তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগে পুলিশের জালে ধরা পড়েন তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা। তাঁকে লক্ষ্য করেও ডিম ছোড়েন স্থানীয়রা। অরিজিৎ দাস ঠাকুরকে, যিনি ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে কিন্তু রীতিমতো ডিম ছোড়া হয়, যে চিত্র দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এবং পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করছে। ৩রা জুন তোলাবাজি সহ একাধিক অভিযোগে ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা গ্রেপ্তারের পরে ধৃতকে কোর্টে তোলার সময় আদালত চত্বরে ওঠে চোর স্লোগান। শুক্রবার একই ছবি দেখা যায় ধৃত তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে ঘিরেও। বিধাননগরে পুলিশের সামনেই ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। আমি এদের মধ্যে দিয়ে নামবো না, ওখানটাতে আমি নামবো না, কারণ এই পরিবেশে আমি নামবো না। শনিবার ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ডিম ও মাছ হাতে দেখানো হয় বিক্ষোভ। এনআইএ দপ্তর থেকে বিধাননগর মহকুমা হাসপাতাল কিংবা এনআইএর বিশেষ আদালত, ডিজে বাজিয়ে নাচ থেকে হাতে ডিম মাছ নিয়ে শওকত মোল্লার জন্য অপেক্ষা বাদ যায়নি কিছুই। এবিপি আনন্দ। আমতার শোরুমে শাড়ির স্তূপের নিচ থেকে লুকিয়ে থাকা তৃণমূল কর্মীকে বের করে গ্রেফতার করল পুলিশ। হাওড়ার শ্যামপুরে তৃণমূল নেতাকে মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসীরা, পরানো হলো জুতোর মালাও। এদিকে এদিনও দিকে দিকে তৃণমূল নেতাদের দিকে ধেয়ে এলো ডিম। দুদিন আগেই পুলিশ থেকে বাঁচতে খাটের তলায় লুকিয়েছিলেন তৃণমূল নেতা, আর এবার শাড়ির গাদার নিচ থেকে তৃণমূল কর্মীকে টেনে বের করার ভিডিও হলো ভাইরাল। কোথাও আবার তৃণমূল নেতাকে ন্যাড়া করে জুতোর মালা পরালেন গ্রামবাসীরা। হাওড়ার আমতায় রবিবার শাড়ির দোকানে গিয়ে শাড়ির স্তূপের নিচ থেকে তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ভাইরাল এই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গেছে। ধৃত তৃণমূল কর্মীর নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। তার বিরুদ্ধে ২০২১-এ ভোট পরবর্তী সন্ত্রাসে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। মা বোনেদের উপর যে অত্যাচার করেছে এবং ঘরকে ঘর ভেঙেছে, বিভিন্ন রকম অ্যালিগেশন ওনার নামে রয়েছে। অন্যদিকে হাওড়ারই শ্যামপুরে তৃণমূল নেতাকে মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসীরা। তারপর জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো তাকে। শ্যামপুরের আমরদহ গ্রামের তৃণমূল নেতা সন্ন্যাসী মান্না, তার বাড়ি থেকে উদ্ধার হয় জব কার্ড, আধার কার্ড সহ একগুচ্ছ নথি। এরপরই তার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ে, ওঠে কাটমানি নেওয়ার অভিযোগও। বয়স্কতার ফর্ম, লক্ষ্মী ভান্ডারের ফর্ম, যে গরিব মানুষের লক্ষ্মী ভান্ডার পেত তার জমা দেওয়া হয়েছিল, কিন্তু ওনারা জমা দেয়নি, যেহেতু তারা বিজেপি করতো বলে। অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করেছে পুলিশ। অন্যদিকে মেডিকেল টেস্ট করাতে যাওয়ার সময় কাঁথি পুরসভার ধৃত তৃণমূল কাউন্সিলর অতনু গিরিকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, উঠল চোর স্লোগান। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত নাজবুল খাঁ খড়গপুর ২ নম্বর ব্লকের চক মকরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। তার বিরুদ্ধে সরকারি ত্রিপল, সার, কীটনাশক বেআইনিভাবে মজুত রাখার অভিযোগ রয়েছে। এদিন প্রধানের অনুগামীদের লক্ষ্য করে ডিম ছোড়েন স্থানীয় বিজেপি কর্মীরা। এরই মধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন চুঁচুড়ার পরাজিত তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সমাজ মাধ্যমে লিখেছেন, কিছু চোর ডাকাত তোলাবাজের গ্রেফতার দেখে যে কি আনন্দ পাচ্ছি বলে বোঝানোর নয়। এক একটা জেলাকে বাপের সম্পত্তি ভেবে বসেছিল, আঙুলের ডগায় পুলিশকে নাচাতো, মানুষের বুকের উপরে পা দিয়ে সাম্রাজ্য গঠন করেছিল, ছোট ছোট মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছিল নিজেদের। সুনীত হালদার, বিশ্বজিৎ দাস, ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ।
মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের নোটিশ পাঠালো পুলিশ। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি, কিন্তু কোনো মেডিকেল সার্টিফিকেট দেননি বলে অভিযোগ। আজ সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। এনারা দুজন ছিলেন অত্যন্ত প্রভাবশালী, যেহেতু মুখ্যমন্ত্রীর একেবারে খুব কাছের ঘনিষ্ঠ। রাজ্যে পালাবদলের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য। একদিকে মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন তার ভাই সৌরভ বিশ্বাস। তাদের খাসতালুক সুরুচির সঙ্গে আছড়ে পড়েছে রোষ। এই প্রেক্ষাপটে রবিবার অরূপ বিশ্বাসের ঠিকানায় পৌঁছে গেল পুলিশ। যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় এফআইআর দায়ের হয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। জামিন অযোগ্য ধারায় রুজু হয়েছে মামলা। বৃহস্পতিবার তাকে থানায় তলব করা হলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। এই অবস্থায় রবিবার তার বাড়িতে পৌঁছে গেল নিউ আলিপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও কেউ সাড়া দেননি। শেষ পর্যন্ত অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় নোটিশ টাঙিয়ে দেয় পুলিশ। আপনি যে সময় চেয়েছিলেন যে তিনি অসুস্থ বলে, কিন্তু কোনো রকমভাবে কোনো মেডিকেল গ্রাউন্ডের কথা উল্লেখ করলো, কোনো প্রেসক্রিপশন দেননি। তার পরবর্তীকালে বলা হচ্ছে যে ফার্দার ডিরেক্টে, অর্থাৎ আবারও বলা হচ্ছে অ্যাপিয়ার বিফোর মি অন 8/6/2026 সকাল 11টায় বিধাননগর দক্ষিণ থানায়। এবং একেবারে কিন্তু এই যে নোটিশ, সেই নোটিশ অরূপ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, তার উদ্দেশ্যে বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে নিউ আলিপুর থানাকে জানানো হলো। কারণ অরূপ বিশ্বাসের বাড়ি নিউ আলিপুর থানা এলাকায়। সেই নিউ আলিপুর থানায় বা মন্ত্রী অরূপ বিশ্বাসকে মেসি কাণ্ডে হাজির হওয়ার জন্য একেবারে বাড়ির যে সদর দরজায়, সেই সদর দরজায় কিন্তু নোটিশ টাঙিয়ে দিল। গত বছর 13ই ডিসেম্বর যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির একেবারে গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা করেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি ও তাদের পরিবারের সদস্যরা। লিওনেল মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নেতা মন্ত্রীদের উপদ্রবে মাত্র 15-20 মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। তারপরই গ্যালারি থেকে বোতল ছোড়া, মাঠে ঢুকে তাণ্ডব, ভাঙচুর চালানো হয়। ঘটনায় গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। টিকিট যে উনি যে কমপ্লিমেন্টারি টিকিটগুলো উনি গাড়ি করে আমার থেকে নিয়েছিলেন, কে? অরূপ বিশ্বাস। বিজয়গড় থেকে রাত্রির টিকিটও বেঁচেছে। আমার কাছে এফবিতে কমপ্লেন এসছে, কত লোক রিফান্ড চাইছে যারা জীবনের টিকিটই অনলাইনে কাটেনি। তাহলে কি করে তারা টিকিটটা পেলো? 22,000 টিকিট তো উনি নিয়েছিলেন, তাহলে কে করবে? আপনার কাছে এভিডেন্স রয়েছে যে এইগুলো বিক্রিও হয়েছে? অ্যাবসলুটলি আমার কাছে এভিডেন্স রয়েছে। আমি নাহলে এভিডেন্স ছাড়া পুলিশকে এভিডেন্স দিয়েছি বলেই তো এফআইআরটা হয়েছে, নাহলে কি এমনি এমনি নিয়ে নিত? সেই মামলায় অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানা। আর এই অবস্থায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলছেন তৃণমূলেরই জনপ্রতিনিধিরা। টালিগঞ্জে একটা কালচার ছিল যে টালিগঞ্জে সব ওনার নিজস্ব মনোনীত অবজারভাররা থাকবে, তারা টোটাল টালিগঞ্জটাকে পরিচালিত করবে। কিন্তু সেই মিটিংয়ের সদস্যই বলছে, বিষয় তুমি যাওনি মিটিংয়ে, তোমাকে বলছে অঞ্চলে বিশ্বজিৎ মণ্ডলকে ঝাঁটা দিয়ে কেন পেটাচ্ছিস না। বিধায়ক বলেছে, অরূপ বিশ্বাস অ্যাজ এ কাউন্সিলর, কাঠের পুতুল, সব জায়গাতেই আমাকে যেতে হতো। সোমবার সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।